হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো অবাধ্য টুনি ছানা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছে লাল টুনি পাখি তার ছোট্ট ছানা পিকুকে নিয়ে বসবাস করত। পিকু ছিল খুবই দুষ্টু স্বভাবের। তার মায়ের কথা সে একেবারেই শুনতো না। পিকু, আমি এখন জঙ্গলের ভেতরে যাচ্ছি খাবার আনতে। তুমি কিন্তু ঘরের মধ্যেই থেকো, একেবারেই বাইরে যেও না। বাইরে কিন্তু খুব চিলের উপদ্রব বেড়েছে, সে কিন্তু তোমায় একেবারে ধরে নিয়ে চলে যাবে। না মা, তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো। আমি তখন উঠতেও শিখে গেছি। নিয়ে চলো না মা। কেন নিয়ে যাচ্ছ না? আমি যা বলছি তা তুমি মন দিয়ে শোনো পিকু। তুমি জঙ্গলের অনেক ভেতর পর্যন্ত এখন উঠতে পারবে না। আমার কথা শোনো। পিকু তার মায়ের কোনো কথাই না শুনে মায়ের সাথে যাবার জন্য জেদ করতেই থাকে। তাদের বাসা থেকে একটু দূরেই নীলু নামে একটি পাখি থাকতো। সে টুনি পাখি আর তার ছানাকে একেবারেই পছন্দ করতো না। নীলু পাখি ঘরে বসে বসে ভাবতে থাকে কি করে টুনির ছানাকে জব্দ করা যায়। রোজ রোজ এই টুনি আর ওর ছানার জন্য আমার সকালবেলার ঘুমটাই ভেঙে যায়। রোজ রোজই এদের ঝামেলা লেগেই থাকে। এ বলে নিয়ে যাব না, ও বলে সঙ্গে যাব, এই নিয়ে ঝগড়া চলতেই থাকে। এই টুনির ছানাটাকে কিছু তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তখনই নীলু পাখি দেখে টুনি পাখি তার খাবার সংগ্রহ করার জন্য বেরোচ্ছে, আর তখনই সে একটা বুদ্ধি খাটিয়ে ফেলে। টুনি তো এখন ঘরে নেই, তার মানে টুনির ছানাটা ঘরে একাই রয়েছে। যাই, এখনই ওর ব্যবস্থা করে আসি। এই বলে নীলু পাখি উড়তে উড়তে টুনির বাসার দিকে যেতে থাকে। টুনির বাসায় পৌঁছে দেখে টুনির ছানাটা সেখানে একাই বসে রয়েছে। আরে নীলু মাসি, তুমি এখানে? হ্যাঁ পিকু, আমি তো এসেছি তোমাকে একটা খবর দেব বলে। এখন তো তোমার মা বাড়িতেও নেই। এখান থেকে কিছুটা দূরেই একটা বড় আম গাছ আছে। সেই গাছে খুব ভালো ভালো আম হয়েছে। তুমি যাও, সেই গাছে গিয়ে এক্ষুনি বসো আর আম খেয়ে আসো। তোমার মা আসার আগেই ফিরে এসো কিন্তু। হ্যাঁ নীলু মাসি, তুমি খুব ভালো কথা বলেছো। আমি এক্ষুনি যাই, মা আসার আগেই চলে আসবো। পিকুকে এই কথা বলে নীলু মাসি সেখান থেকে চলে যায়। এদিকে টুনি পাখিও উড়তে উড়তে অনেক দূর চলে আসে এবং একটি গ্রামের সামনে গিয়ে দেখে সেখানে ক্ষেতের মধ্যে প্রচুর ফসল হয়েছে। বাহ, এখানে তো প্রচুর ফসল হয়েছে। কিছু ফসল খেয়ে আর কিছু ফসল বাড়ি নিয়ে যাই। পিকুও খুব খুশি হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে পিকু একা রয়েছে যে। এই বলে লাল টুনি পাখি কিছু ফসল নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। অন্যদিকে পিকুও আম খাবার লোভে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে, আর সেও উড়তে উড়তে জঙ্গলের অনেক ভেতরে চলে আসে। তাকে উড়তে দেখে ফেলে সেই দুষ্টু চিল। এরপরে চিল উড়ে গিয়ে পিকুকে ধরে ফেলে আর পায়ে করে ধরে নিয়ে গিয়ে তার ঘরের মধ্যে রাখে। তুমি কে? আমাকে ধরে এনেছো কেন? ছেড়ে দাও বলছি, আমার মা জানতে পারলে কিন্তু তোমাকে খুব বকবে। তোকে ছেড়ে দেবো বলে কি এখানে ধরে এনেছি নাকি? আজ তো তোকে আমি গিলেই খাবো। এই বলে চিল পিকুর ওপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে একেবারেই মেরে ফেলে। আজকে রাত্রির ভোজটা তো দারুণ হবে। চিলকে টুনির ছানা ধরে নিয়ে যেতে আর খেয়ে ফেলতে দেখে ফেলে কাকলি কাক। এদিকে টুনি তার খাবার নিয়ে নীলু পাখির বাড়ির কাছ দিয়েই ফিরতে থাকে। সে ঘরে ফিরে দেখে পিকু ঘরের মধ্যে নেই, আর সে চারিদিকে পিকুকে খুঁজতে থাকে। পিকু, আমার সোনা, তুই কোথায় গেলি? ঘরে তো কোথাও নেই, কোথায় গেলি তুই? টুনি যখন এইসব কথা বলে তখনই সেখানে কাকলি কাক এসে যায়
আর টুনিকে সে বলে, জানো টুনি, তোমার ছানাটাকে ওই দুষ্টু চিল পায়ে করে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আমি নিজের চোখে দেখে এসেছি। কাকুলি কাকের কথা শুনে টুনি তখন খুব জোরে জোরে কাঁদতে থাকে। এ কি হলো আমার? আমি কত করে বারণ করেছিলাম পিকুকে ঘর থেকে বাইরে না যেতে, ও তো আমার কোনো কথাই শোনেনি। আজ তাই এই পরিণতি হলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় বড়দের কথা মেনে চলা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।